জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नम। रहमतुल्लाहि व बरकातुहू। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী গাজীপুর বুইয়াপাড়া মরহুম আব্দুল মান্নান মোল্লা স্মরণে আজ 11 ফেব্রুয়ারি 2017 কর্তৃক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিতাস উপজেলার গর্ব ভাইস চেয়ারম্যান এবং সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম সোহেল শিকদার সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ স্বপন সরকার সাহেব, সভাপতি 3 নং বলরামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন ফকির, সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। আরো আছেন জনাব মোহাম্মদ আব্দুল মতিন, বিশিষ্ট ব্যবসায়ী। আরো আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান সাহেব, গাজীপুর বুইয়াপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি। আরো আছেন জনাব মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সাহেব, গাজীপুর বুইয়াপাড়া জামে মসজিদের সেক্রেটারি। প্রধান বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ গিয়াসউদ্দিন গুলজারি সাহেব। আরো আছেন গাজীপুর আজিজিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, জনাব হযরত মাওলানা মবিনুর রহমান সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালের অবস্থানদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, স্রষ্টা মহান দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে বিভিন্ন রকম ঝামেলা থেকে হেফাজত করে, গুনাহের কাজ থেকে হেফাজত করে, অসুস্থতা থেকে হেফাজত করে, সুস্থ শরীরে সুস্থ মন মানসিকতায় নেকের জায়গায় আল্লাহর রাসূলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে আমাদের কয়েকজন বান্দাকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে জবান খুলে, দিল খুলে, ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। সবাই ভাত খাইছেন তো নাকি? 9টা বাজলে খাইবেন? একটু আগায় বসেন, সবাই একটু আগায় বসেন, আগায় বসেন, সবাই আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন না মুরব্বী বাবার, আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আজম রাসূল আকরাম রাহমাত আলাম নবী আল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কি কারো কোনো সমস্যা হয়? সমস্যা না হইলে একটু সাথে সাথে আওয়াজ দিবেন। ঘুমায় ঘুমায় আওয়াজ শোনাচ্ছে না শোনাই ভালো, একটু আওয়াজ দিবেন। ঘুম যদি চোখে থাকো দৌড় দিবা। আর শয়তান কাছে থাকলে সুবহানাল্লাহ বললে আল্লাহ যেখানে আছে, আমার আল্লাহ তাআলা যেখানে আছে, আমার আল্লাহ তাআলার নাম শান মান যেখানে আছে সেখানে শয়তান নাই, আর যেখানে আল্লাহ তাআলা নাই সেখানে শয়তান আছে। তো একটু আওয়াজ দিবেন, নাই তো শয়তান এসে পড়ে বন্ধুত্ব করবে আপনাদের সাথে। একটু আওয়াজ দিবেন। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানব জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করছেন। শুধু মানব জাতি হিসেবে বানাইই শেষ করেন নাই, মানুষের ভিতরে উত্তম জাতি মুসলমান জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসলমান বানাইই শেষ করেন নাই, মুসলমানের ভিতরে শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, নবীদের নবী, নবীদের সভাপতি জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব? একটু জোরে সোরে আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে কয়েকটি মুক্তাসার কথা বলবো। আমরা অনেকে আসলে দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটতেছি, আখিরাতের খেয়াল চিন্তা ফিকির আমাদের ভিতরে মোটেও নাই। আমরা মনে করতেছি যে দুনিয়া এটাই আমাদের জন্য যথেষ্ট, মরার পরে আর কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের কবর, কিসের হাসর, কিসের মিজান। মরার পরে তো মাটিতে পুঁতবে, তারপরে আমাদের দেহখানা পোকা মাকড় খেয়ে ফেলবে, এখানেই শেষ। এখানে শেষ নাকি? এখানে শেষ নয়। আমি এখনো আবার অনুরোধ করব, যাদের আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বিশ্বাস আছে, আমি সকলকে অনুরোধ করব দোকানপাটে বসে না থেকে, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে সকলেই মাহফিলে চলে আসুন। আজকে আমরা মুসলমান এক অবহেলিত নির্যাতিত অবস্থায় আছি। পৃথিবীর যে প্রান্তে তাকান আমরা একটু শান্তিতেই আছি। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, বার্মা, সেদিকে তাকান, কি অমানবিক নির্যাতন। গলার ভিতরে কুকুর বাইধা দেওয়া হয়। কুকুর গলার ভিতরে বাঁধলে কি আদর করবে নাকি কামড় দিবে? কামড় দিবে। তো কুকুর কি করতেছে? কামড়ায় তাকে মারতেছে। বাবার সামনে মেয়েকে নির্যাতন করতেছে, মায়ের সামনে মায়ের বুক থেকে দুধ খাইতেছে তো সন্তানকে কেড়ে নিতেছে। আর আমরা এত আরামে আছি, আর তো আরামে থাইকেও আমরা ওয়াজ মাহফিলে আসতে পারি না। আমরা মনে মনে তাদেরকে ধিক্কার জানাবো যে আমাদের জাতি ভাই মুসলমানদের উপর যেহেতু আর নির্যাতন না করা হয়, তাদের প্রতি ইহসান করা হয়। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 55 নম্বর আয়াত তেলাওয়াত করছি। মহান আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করি, তিনি যেন আমাকে আয়াতে কারিমা এবং হাদিসে পাকের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলবার এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ा है काबिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी, शायद के निगाहे कुनदा गाह नबाशी। अल्लाह ताला बोलेन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয়। একটা মানুষকে প্রশ্ন করেন, ও ভাই তুমি খাওয়া দাওয়া করবে কিনা? সে যদি খাওয়া দাওয়া করে তাহলে সে বলবে অবশ্যই খাবো, নিশ্চয়ই খাবো, কোনো সন্দেহ নাই। একটা মানুষকে যদি প্রশ্ন করেন, ও ভাই তুমি ঘুমাইবা কিনা? সে বান্দা যদি ঘুমায় তাহলে সে বলবে অবশ্যই ঘুমাবো, নিশ্চয়ই ঘুমাবো, কোনো সন্দেহ নাই। একটা মানুষ যদি কোনো কাজ করে তাকে যদি প্রশ্ন করা হয়, ও ভাই তুমি কোনো কাজ করবা কিনা? সে যদি করে তাহলে বলবে নিশ্চয়ই করব, অবশ্যই করব, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আয়াতের প্রথমে তাগিদ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না, নিশ্চয়, আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতারা, নিশ্চয় আমার আল্লাহ তাআলা এবং ফেরেশতারা কি করে? ইন্নাল্লাহ ওয়া
মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করে। কে কে? আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী। যেখানে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে, সালাম পাঠায়, রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, যেখানে বেগুনাহ মাসুম নিষ্পাপ ফেরেশতারা আমার নবীর জন্য সালাম পাঠায়, রহমতের দোয়া করে, সেখানে মানুষের কোনো প্রয়োজন নাই। তারপর আমার আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার আল্লাহ তাআলা এবং ফেরেশতারা আমার আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে, সালাত ও সালাম পাঠায়। ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তাআলা তার পরের অংশে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ তাআলার যে ব্যক্তি আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান রাখে, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান রাখে, ওয়া রুসুলিহি, রাসূলের প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখে, ওয়াল কদরি খাইরিহি, তাকদীরের প্রতি ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখে, ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, যে বান্দা মরণের পর আবার জীবিত হতে হবে তার প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এনেছো, ঈমান আনয়ন করেছো, আস্থা রেখেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা সালাতু সালাম পাঠাও, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আল্লাহর রাসূলের প্রতি সালামও পাঠাও, সালাতও পাঠাও, সালামও পাঠাও। সালাত কি? সালাত শব্দের অর্থ, সালাত শব্দের অর্থ হইল দুনিয়ার শান্তি শুধু তার ভিতরে খাস নয়, সালাত শব্দের ভিতরে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের শান্তি সালাত শব্দের ভিতরে নিহিত আছে। আজ আল্লাহর সালাম বলতে যে বান্দার জন্য দোয়া করা হয়, আমি যদি কোনো ব্যক্তিকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম বলিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক, আল্লাহ তাআলা আপনার জন্য খাসভাবে শান্তি বর্ষিত করবেন। আল্লাহ তাআলার সালাম বলতে আল্লাহর রাসূলের প্রতি সালাতু সালাম পাঠাইতে হবে। আল্লাহর রাসূল এই আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহর রাসূল বলতেছে, মান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যে ব্যক্তি আমার রাসূলের প্রতি দুরূদ পাঠায়, একবার দুরূদ পাঠায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর বলেন, যে বান্দা আল্লাহর রাসূলের প্রতি একবার দুরূদ পাঠায়, একবার দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার 10টা গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, তাহলে বাড়ি ঘরে যারা আছে তারা ভাববে যে ফ্যান্ডেলে কিছু লোক আছে, আর যদি আপনারা আওয়াজ না দেন তাহলে বাড়ি ঘরে লোক ভাববে যে মনে হয় ফ্যান্ডেলের ভিতরে কোনো মানুষ নাই, যাবনি প্রধান বক্তা উঠলে যাব, যাইয়া একটু আওয়াজ শুনে চলে আসবো নাকি? একটু আওয়াজ দিবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জোরে জোরে বলবেন। আল্লাহর রাসূল বলেন, যেই উম্মত আল্লাহর রাসূলের প্রতি একবার দুরূদ পাঠায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। যে বান্দা আল্লাহর রাসূলের প্রতি একবার দুরূদ পাঠায়,
আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। এখন প্রশ্ন হইতে পারে আল্লাহ তাআলা গুনাহ মাফ করিয়া কোথায় নেয়? ঢাকার ডাস্টবিনের ভিতরে রাখে নাকি গাজীপুরের ডাস্টবিনের ভিতরে রাখে? না না না, আল্লাহ তাআলা হলেন দয়াশীল। আল্লাহ তাআলা বান্দার গুনাহ মার্জনা করে দেন। আর বান্দার আমলনামায় যখন কোন নেক করে ফেলে, আমার আল্লাহ তাআলা নেকের কাজ করার নিয়ত করা মাত্রই বান্দার আমলনামায় নেকের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, যেই বান্দা যেই উম্মত আল্লাহর রাসূলের প্রতি একবার দরুদ পাঠায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। 2 নম্বরে 10টা গুনাহ maaf করে দেয়, তার মর্যাদা 10 গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মারিফে মাসনুবির ভিতরে সুন্দর করে বলেন, এই সুখুন গোশে গুলবায়াত শানুদ গোশে গুল ই জানাদারাত হিচ শুদ গোশে গুলবা জুমলা হাইওয়ান হামদামাস গোশে দিল ই জানাদারাত হিচ শুদ। আল্লাহর ওলি বলে, হে তোমরা যতটুকু দিনের আলোচনা শোনো, যতটুকু কোরআন হাদিসের আলোচনা শোনো বান্দা, ওই আলোচনাটা তোমরা অন্তরের কান দ্বারাতে শুনিও, মাটির কান দ্বারাতে শুনিও না। কারণ মাটির কান একটা জানোয়ারেরও আছে, গরুরও মাটির কান আছে, ছাগলেরও মাটির কান আছে, একটা পশু পাখিরও মাটির কান আছে, কুকুরেরও মাটির কান আছে, একটা শুকুরেরও মাটির কান আছে। কিন্তু অন্তরের কান কোনো শুকুরের নাই, কোনো কুকুরের নাই, কোনো জীব জানোয়ারের নাই। অন্তরের কান শুধু একমাত্র মানুষের জন্য খাস। অতএব হে বান্দা, যা কিছু শুনো, দিনের আলোচনা শুনো, তা অন্তরের কান দ্বারাতে শুনতে হবে, অন্তরের ভিতরে রাখতে হবে, তা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আয়াতের ব্যাখ্যা লেখা হয় ইন্না দ্বারা আল্লাহ তাআলা নিশ্চয় বুঝাইছেন যে নিশ্চয় দুরূদ পড়তে হবে। যেখানে আল্লাহ তাআলা দুরূদ পড়ে, এখানে বান্দার কতটুকু হক। অতএব আল্লাহ তাআলা যেখানে আছে, যেই কাজটা আমার আল্লাহ তাআলা নিজে করে, ওই কাজটা আবার বান্দাদেরকে আদেশ করে বলতেছেন, তোমরা ওই কাজটা করো। কি করবা? সালাম পাঠাইবা। সালাম পাঠাইবা আল্লাহর রাসূলের উপর, আল্লাহর নবীর উপর। দুরুদের কত দাম, কত মর্যাদা, আমাদের নবীর কত দাম, কত মর্যাদা। এই আয়াতের ভিতরে 2টা অংশ, একটা হইল আমার নবীর শ্রেষ্ঠত্ব, আরেকটা হইল আমার নবীর উপর দুরূদ পড়ার মর্যাদা এবং সওয়াবের কাজ। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব কিরকম জানো? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুদায়বিয়া নামক জায়গার ভিতরে আমরা যখন হুদায়বিয়া নামক জায়গার ভিতরে স্থানে হাজির হইলাম, তখন এক বিরাট পানি সংকট দেখা দেয়। পানি সংকট যখন দেখা দেয়, আল্লাহর রাসূলের সাথে এক লোটা মাত্র পানি ছিল, আর কোনো পানি ছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সাথে কোনো পানি ছিল না। আল্লাহর নবী ওযু করার পর সামান্য পানি মাত্র হয়েছে। মুজাহিদ বাহিনী হুদায়বিয়া নামক স্থান থেকে আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর নবী, আমরা তো বিরাট পানি সংকটে ভুগতেছি, আমাদের কাছে কোনো পানি নাই, কোনো পানি নাই, আমরা পানি পান করতে পারি না, ওযু করার মতো কোনো পানি নাই। ও আল্লাহর নবী, আমাদের জন্য একটা ব্যবস্থা করুন, একটা উপায় করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার হাত মোবারক, হস্ত মোবারক
তার লোটার ভিতরে ঢুকায়া দেয়। যখন তার হাত কানা লোটার ভিতরে ঢুকায়া দেয়, লোটার ভিতরে ঢুকানোর সাথে সাথে হাত থেকে পানির ফোয়ারা বের হইতে থাকে। সুবহানাল্লাহ। মোহাম্মদ হা मैं तू हमदो खुदा बस, खुदा हमदो मोहम्मद मुस्तफा बस, मोहम्मद हा खुदा हमदो मोहम्मद बस, खुदा हमदो मोहम्मद मुस्तफा बस। আল্লাহ নবী যখন হাত কানা লোটার ভিতরে ঢুকায় দেয়, ঢুকানোর সাথে সাথে আল্লাহর রাসূলের হাত মোবারক থেকে এমন ভাবে পানি বাহির হইতে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, জাবির, যে পানিগুলা বাহির হইল, তোমরা যে সকলে ওযু করলা, পানি পান করলা, তোমরা এখানে কত লোক ছিলা? কত লোক ছিলা? আল্লাহর নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, আমরা এখানে মাত্র 1500 লোক ছিলাম। কতজন? 1500 লোক। একটু জোরে বলেন, কতজন লোক? 1500 লোক। আবারও কি হাত থেকে পানি বাইর হইছে, আবার বলতেছে মাত্র 1500 লোক, আবার মাত্র, আবার হাত থেকে পানি বাইর হইছে, 1500 লোক খাইছে, খাইয়া আবার পানি রইছে, ওযু করছে, ওযু করার পরেও রইছে। আল্লাহর নবীর হাত থেকে এত পানি আসলো কিভাবে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, ও জাবের, যে পরিমাণ পানি বাহির হওয়া শুরু করেছিল, যে পরিমাণ পানি বাহির হইতে শুরু করেছিল, ওই পানি তোমরা কতজন লোক খাইতে পারতা? কতজন লোক ব্যবহার করতে পারতা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ও ভাই, শুনে নাও, শুনে নাও, আল্লাহর রাসূলের হাত মোবারক থেকে যেইভাবে পানি বাহির হওয়া শুরু করলো, আমরা যদি ওই জায়গায় 1 লক্ষ লোক থাকতাম, 1 লক্ষ লোক পানি পান করেও আরো পানি অবশিষ্ট থাকিত। সুবহানাল্লাহ। এত মর্তবা, এত দাম, এত মান। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেন। আল্লাহর নবী যখন আল্লাহর নবী দুনিয়াতে ছিল, আল্লাহর নবীর মক্কা নগরীতে এমন একদল লোক, এমন একটা কাফেলা এমন এক প্রান্তের ভিতরে যাইয়া পৌঁছে, এমন প্রান্তের ভিতরে যাইয়া পৌঁছলো যেখানে কোনো পানি নাই, কোনো বাড়িঘর নাই, মরু প্রান্তর, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো পানি নাই। ওই লোকেরা তাদের সঙ্গী হইল ঘোড়া, বেড়া বকরি নিয়ে যখন তারা রওনা দেয়, পানির পিপাসায় তারা কাতর, আর মনে মনে চিন্তা করে, এই জমানার এই সময়ের বড় রহমত হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। যদি আল্লাহর নবী আমাদের এই দুরবস্থার সময় থাকতো, তাহলে আমাদের এই দুরবস্থার থাকতো না, আমাদের এই দুরবস্থার একটা উপায় হতো। আল্লাহর নবী তখন হঠাৎ করিয়া ওই স্থানে উপস্থিত হয়। কাফেলার লোকেরা আল্লাহর নবীকে দেখা অবাক হয়ে গেছে, অবাক হইয়া আল্লাহর রাসূলের দিকে তাকায় আছে। আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া আল্লাহর রাসূলের কাছে দৌড়িয়া যায়, ভাইয়া আল্লাহর রাসূলকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে আল্লাহর রাসূলকে সালাম দেয়। আল্লাহর রাসূল ওই কাফেলার ভিতরে যায়, যাইয়া দেখে তাদের অবস্থা বড় করুণ, তারা পানি পান করতে পারে নাই। পানির পিপাসায় প্রত্যেকটা লোক কাতর হইয়া আছে, পানির পিপাসায় তাদের কলিজা ফেটে যাইতেছে। তাদের সাথে যে বেড়া বকরিগুলা ছিল, ওই বেড়া বকরিগুলার জিভ বাহির হয়ে গেছে, পানি পান করতে পারে নাই। বেড়া বকরিগুলা ক্লান্ত হইয়া জমিনের ভিতরে পড়ে গেছে, জমিনের ভিতরে পড়িয়া কাটাইতেছে, গড়াইতেছে। আল্লাহর নবী তাদের এই দুরবস্থা দেখিয়া, তাদের এই দুরবস্থাকে পর্যবেক্ষণ করিয়া আল্লাহর নবী তাদেরকে হুকুম দেয়, আমার উম্মত অমুক দিকে যাও, ওই দিকে যাও, যাইয়া দেখবে একটা হাবশী গোলাম কিছু পানির কলসি নিয়ে এক জায়গায় যাইতেছে, তোমরা তার কাছে আমার নাম যাইয়া বলো, পানিগুলা দিয়ে দিবে। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই কাফেলার লোকেরা
যখন পানি আনতে ওইদিকে যায়, যাইয়া দেখে ঠিকই একটা হাবশী গোলাম কিছু পানির কলসি নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর কথা অনুযায়ী ওই হাবশী গোলামকে কাফেলার লোকেরা বলে, ও হাবশী গোলাম, ও হাবশী গোলাম, তুমি চলো আমাদের সাথে চলো। হাবশী গোলাম বলে, কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? হাবশী গোলামকে কাফেলার লোকেরা ডাক দিয়া বলে, ও হাবশী গোলাম, তুমি এমন একজন লোকের কাছে যাইবা যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। ও হাবশী গোলাম, হাবশী গোলাম এই কথা শোনার পরও বলল, কে রাহমাতুল লিল আলামিন, কে সাইয়্যিদুল মুরসালিন, কে নবী, আমি তাকে চিনি না। কত বড় দুর্ভাগা হইলে বলতে পারে যে আল্লাহর নবীকে চিনে না? এখনো এরকম লোক আছে কিনা? আছে, এখনো এরকম লোক আছে। বলে কিসের আল্লাহ, কিসের রাসূল? খাজা বাবার দরবারে যদি একটা বড় করে কাজার টান দিতে পারো, জান্নাতে যেতে পারবা। আল্লাহর রাসূলের কোনো দরকার নাই। ওই যেখানে খাজা আছে না, আল্লাহ দরকার নাই। নাকি আল্লাহর দিয়ে আইছে খাজা। খাজার সবচেয়ে বড় খাজাকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কিরকম বন্ডা ছিল? বন্ডা ছিল না, বড় আল্লাহর ওলি ছিল। আল্লাহর নবীকে কথা শুনিয়া ওই হাবশী গোলাম আফসোস জানাইলো যে আমি তো তাকে চিনি না, আমি কি করে যাব? তারা আল্লাহর রাসূলের মহত্বের কথা, চরিত্রের কথা তার কাছে বর্ণনা করলো। হাবশী গোলামের কাছে যখন আল্লাহর নবীর মহত্বের কথা, গুণাগুণের কথা বর্ণনা করলো, বর্ণনা করার পর ওই হাবশী গোলাম তারপরও আল্লাহর নবীকে চিনতে পারে নাই। আল্লাহর নবীকে চিনতে পারে নাই। ওই কাফেলার লোকগুলো তো আল্লাহর রাসূলকে মন প্রাণ দিয়া ভালোবাসে, তারা আর সহ্য করতে পারে না। সহ্য করতে না পাইরা বলে, ওই বেয়াদব, তুই আমার সাথে চল। হাবশী গোলামকে ধরিয়া কাঁধের উপরে তুলিয়া আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যায়। আল্লাহর রাসূলের কাছে যখন নিয়ে যায়, আল্লাহর নবী বলে, ও কাফেলার লোকেরা, তোমরা হাবশী গোলামকে নামায়া দাও, যেহেতু কোনো ব্যথা না পায় তাকে সুন্দরভাবে নামায়া দাও। কত উত্তম চরিত্র! উম্মতরা সহ্য করতে পারে না। আর আল্লাহ নবী কি বলতেছে? হাবশী গোলামকে সালাম দিয়ে বলতেছে, তাকে সুন্দরভাবে নামাও। তোমরা তার সাথে এইভাবে জবরদস্তি করতেছো কেন? কত সুন্দর ব্যবহার! আর আমাদের চরিত্র দেখলে, আমাদের আখলাক দেখলে আজকে মুসলমান ভ্রষ্ট হইয়া যাইতেছে। আমাদের আখলাকে তো, আমাদের অন্তরে তো খারাপ। একজন বিজ্ঞানী একটা বই লেখে, বইয়ের ভিতরে 100 মানুষের জীবনের ভিতরে 1 নাম্বার স্থান দিয়েছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাকে জিজ্ঞেস করা হয়, এ ভাই, তুমি আর এত মানুষদের ভিতরে নবীকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার স্থান দিয়েছো, তো তুমি কালিমা পড়ে মুসলমান হও না কেন? তুমি ইহুদি রইলা কেন? তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই লোকটা বলে, জবাব দিয়ে বলে, এ ভাই, আগের জমানায় রাসূলের চরিত্র দেখা ইহুদি, খ্রিস্টান, কাফেররা মুসলমান হইতো, কিন্তু এখন মুসলমানদের চরিত্র দেখলে আমার আর মুসলমান হইতে মন চায় না। আমরা বড় টুপি মাথায় দেই, পাগড়ি পরনে রাখি, পাঞ্জাবিও পরি, কিন্তু কি করি না? আল্লাহর রাসূলের আদর্শ ভিতরে ঢুকাই না। আল্লাহর রাসূল কি নম্র ভাষায় মানুষের সাথে কথা বলতেন। হাবশী গোলামকে নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী বলে, ও কাফেলার লোকেরা, তুমি ওই বান্দাকে নামায় দাও, সুস্থভাবে নামাও। যেহেতু আমার এই আল্লাহর বান্দা যেহেতু কোনো ব্যথা না পায়, শরীরে যেহেতু কোনো আঘাত না লাগে। হাবশী গোলামকে নামানোর পর আল্লাহর রাসূল কাফেলার লোকদেরকে আদেশ দেয়, ও কাফেলার লোকেরা, তোমরা ওই হাবশী গোলামের কলস হইতে যথা সম্ভব যতটুকু পারো পানি খেয়ে নাও। কাফেলার লোকেরা পানি খাইয়া, পানি পান করিয়া তাদের ভেড়া বকে উঠকে পানি পান করে, আর পানি নাই। হাবশী গোলাম তো চিন্তা, আমি এই পানি আর কোথায় থাকবো? এই পানি কোথায় পাবো? এই পানি কোথায় পাবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হঠাৎ করে আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকানোর সাথে সাথে আকাশ থেকে একটা পানির বড় মস্ক তার চোখের সামনে ভাসতে থাকে, আর হাফসি গোলাম ওই মস্ক হইতে তার কলসগুলা পানি দিয়ে ভরায় নেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি হায় নবী রাস্তে पे सोआ आलम हुआ उसकी पैदाइश के उजाला शफीउल उमम हमारा नबी रोज़े क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शाफी मुशफ़्फ़ा नमा अहमद मोहम्मद इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद इताअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। আমার রাসূলের মতো শ্রেষ্ঠ মানব দুনিয়াতে কেউ নাই। আমার রাসূল এত শ্রেষ্ঠ, সকল নবীকে আল্লাহ তাআলা যেই চরিত্র দান করেছে, যেই গুণ দান করেছে, আমার আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা সেই গুণ আর চরিত্র দান করেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দান করেছিল, একটা লাঠি, জানেন কিনা সবাই? একটা লাঠি দান করেছিল, আসা দান করেছিল। ওই লাঠি দিয়ে যখন কোনো পাথরের ভিতরে আঘাত করা হইতো, পাথরের ভিতরে আঘাত করার সাথে সাথে পাথর হইতে পানি বাহির হইতো। আল্লাহ তাআলা সেই কথা কোরআনের ভিতরে বলতেছেন, ফাজাওয়াত মিন হুসনাতা আশারাতা আইনান কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। আল্লাহ তাআলা বলে এমন একটা লাঠি তাকে দান করা হয়েছিল, যে লাঠি হইতে পানির ফোয়ারা বাহির হইতো। এখন বলেন, লাঠি থেকে পানি হওয়াটা বড়, পানি বাহির হওয়াটা বড়, নাকি হাতের আঙ্গুলি থেকে পানি বাহির হওয়াটা বড়? কি আপনারা কি ঘুমাইতেছেন নাকি? একটু বলেন, জবাব খুলে বলেন। হাতের আঙ্গুল থেকে পানি বাহির হওয়াটা বড়, নাকি লাঠির আঘাতে পাথর থেকে পানি বাহির হওয়াটা বড়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মুরব্বীরা বলে কি তোমরা কি ভাত খাইছো না? যুবক ভাইরা একটু জোরে বলেন, রক্ত গরম তো, রক্ত গরম করে বলেন। হাতের আঙ্গুল থেকে পানি বাহির হওয়াটা বড়, নাকি লাঠির আঘাতে পাথর থেকে পানি বাহির হওয়াটা বড়? হাতের আঙ্গুল থেকে পানি বাহির হওয়াটা বড়। এখানে কে বড়? মূসা আলাইহিস সালাম নাকি আমার আপনার নবী বড়? কি শব্দ আছে নাকি? তাহলে একটু জোরে বলেন, কে বড়? আমাদের নবী বড়। মূসা আলাইহিস সালামের ওই লাঠি আরেকটা রূপ ধারণ করত। মূসা আলাইহিস সালামের লাঠিটা একটা সাপের আকৃতি ধারণ করত। একটা বাস্তব সাপ যেরকম কাজ করে, মূসা আলাইহিস সালামের ওই লাঠির সাপটাও সেই রকম কাজ করে। তৎকালীন মূসা আলাইহিস সালামের সময় ফেরাউনের ভাড়া করা 10 জন জাদুকর যখন ভাড়া করা হয়, বলা হয়েছে যে মূসার সাপটাকে যদি তোমাদের সাপগুলো খেয়ে ফেলতে পারে, তাহলে বুঝবো মূসার ধর্ম দুর্বল, আর যদি মূসার সাপটা আমাদের সাপগুলোকে খেয়ে ফেলে, তাহলে বুঝবো মূসার ধর্মটা সবল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকে হাজির করার জন্য ওই সময় জাদুকরদেরকে ডাকা হয়। বলে মূসাকে যাইয়া বলো যে তোমরা একটা ড্রেস পরো, স্কুল পোশাক যেভাবে ছাত্ররা পরিধান করে, মাদ্রাসার ছাত্ররা পাঞ্জাবি পরিধান করে, ওই সময় জাদুকররা উলঙ্গ কাপড় পরিধান করলো। উলঙ্গ কাপড় পরিধান করিয়া আল্লাহর পয়গম্বর মূসাকেও সেই প্রস্তাব দেয়। মূসা আলাইহিস সালাম বলে, না না না, আমি পয়গম্বর হইয়া আমি সুন্নাত ছাড়তে পারবো না, অতএব আমি যেই পোশাক পরবো তোমরা সেই পোশাক পরতে হবে। আমি পাঞ্জাবি পরেছি, তোমরাও পাঞ্জাবি পরতে হবে। সাথে সাথে ওই জাদুকররাও পাঞ্জাবি পরিধান করে নেয়। যখন জাদুর মাঠের ভিতরে মূসা আলাইহিস সালামের সাপটা ওই জাদুকরদের সাপগুলোকে গিলে খেয়ে ফেললো। লম্বা কাহিনী সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলতেছি, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের সাপটা যখন
জাদুকরদের সাপগুলোকে গিলিয়া খায়। জাদুকররা তাকায় আছে, বলে তো এটা দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, এটা দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়, এটা হইল আমার আল্লাহ তাআলার কুদরত। তারা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হাবশী গোলাম তো তাকায় আছে, হাবশী গোলাম তার মশ খালি হয়ে যায়, আকাশ থেকে একটা মশক আসে, পানির ঝর্ণা বইতে থাকে। হাবশী গোলামকে আদেশ করা হয়, ও ভাই তুমি চিন্তায় পড়েছো বুঝি, তোমার পানি শেষ করা হয়েছে, তুমি এই জন্য বড় চিন্তিত। অতএব তুমি ওই মশক হইতে, ওই ঝর্ণা হইতে তুমি তোমার মশকগুলা কলসগুলা ভরায় নাও। তারা ওই হাবশী গোলাম তার কলসগুলা ভরায় নিল, আর সাথে সাথে আমার আপনার নবীর পায়ে ধরে মাফ চায়, আর বলে ও নবী আমি বুঝতে পারি না, অতএব আপনি কালেমা পড়া আমাকে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব অনেক, আল্লাহর নবী এত শ্রেষ্ঠ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাটা হইল ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে কবরস্থ অবস্থা থেকে জীবিত করতে পারত। আমার আপনার নবী ওই ঈসা আলাইহিস সালাম যখন কোন কবরস্থান থেকে গুরুস্থান হইতে মৃত মানুষকে জীবিত করতেন, তখন তার এই মুজিজা দেখে ওই সময়ের কাফেররা কালেমা পড়ে মুসলমান হইতো। ঈসা আলাইহিস সালামের এই মুজিজা দেখতো, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কত বড় উত্তম মুজিজা দিয়েছে। আমার আপনার নবী শুধু জীবিত নয়, মৃতকে নয়, অর্থাৎ মানুষের এক সময় প্রাণ ছিল, তাকে জীবিত করতে এটা সম্ভব বিষয়। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার আপনার নবীর বিরহে একটা কাঠে কোনো প্রাণ আছে? কাঠ কথা বলতে পারে? একটু জোরে বলেন, আপনার তো ঘুমাইতেছেন দেখতেছি, একটু জোরে বলেন না। কাঠ কি কথা বলতে পারে? কাঠ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর রাসূলের বিরহে ওই কাঠ কাঁদতেছে। কিভাবে কাঠও আমার নবীকে চিনছে, আর আমরা উম্মত কি চিনি নাই? দাঁড়িয়ে তিনবার সপ্তাহে শেভ করি, ফুম শেভ, ক্রিম শেভ, বেলেট শেভ, আর দাঁড়িয়ে শেভ করতে একবারে বাসমুরা বানাই লাইছি গালেরে। আল্লাহর নবীর মুজিজা। আমার আপনার নবী একদিন মসজিদের ভিতরে যখন তার নতুন মসজিদ তৈরি হলো, মিম্বার তৈরি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা কাঠের উপরে ঠেস দিয়া, একটা কাঠের উপরে ভর করিয়া খুতবা দিতেন, আলোচনা করতেন, খুতবা দিতেন। আল্লাহর নবী যখন মিম্বার তৈরি হয়, যখন মিম্বার বানানো হয়, মিম্বার বানানোর পরে, মেহরাব বানানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাঠের টুকরাটাকে মসজিদের এক সাইডে ফালায়া দেয়। আল্লাহ নবী হঠাৎ করিয়া তারপরের জুমায় যখন খুতবা দেওয়া শুরু করে দেয়, কাঠটা প্রকাশ্য মজলিসের ভিতরে কান্না শুরু করে দেয়। উস্তুনে হান নানা আজ হিজরে রাসূল নালানি জাদ হামচুয়ার বাবে উকুল। উস্তুনে হান নানা আজ হিজরে রাসূল নালানি জাদ হামচুয়ার বাবে উকুল। কাঠটা প্রকাশ্য মজলিসের ভিতরে আল্লাহর রাসূল যখন মসজিদের ভিতরে খুতবা দেওয়া শুরু করে দেয়, ওই কাঠটা মানুষের মতো কাঁদে। আমার আপনার নবী সকল সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকায় আছে, কে কাঁদে, কে কাঁদে, কে কাঁদতেছে, কে ভাবে কান্না করতেছে? আমাদের সাহাবায়ে কেরামদের ভিতরে, আমাদের সাথীদের ভিতরে তো কেউ এইভাবে কাঁদে না। তাহলে কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে? সাহাবায়ে কেরাম খুঁজতে শুরু করে দেয়। খুঁজিয়া দেখে মসজিদের এক জায়গার ভিতরে, এক কানার ভিতরে কাঠ পড়িয়া পড়িয়া কাঁদে। আল্লাহর রাসূলকে জানানোর পরে আল্লাহর নবী আসিয়া কাঠটাকে প্রশ্ন করে, ও কাঠ, ও কাঠ তুমি কাঁদতেছো কেন? ওই কাঠের টুকরা তুমি কাঁদতেছো কেন? কাঠটা আল্লাহর নবীর সাথে কি মজার ভাষায় কথা বলে। আগে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির ডানা থাকিলে পাখির ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না কে কে মদিনায় যাইতে চান একটু হাত তুলে দেখান আল্লাহ তাআলাকে ওই মুরব্বি উনি যাইতে চান না কেউ তুলে না সবাই হাত নামান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতে জিজ্ঞেস করো কাট তুমি কাঁদো কেন কাটটা বলে আল্লাহর রাসূল আমি কাঁদতেছি এই জন্যই আপনি আমাকে এতদিন ভর করিয়া আপনি খুতবা দিতেন আপনি খুতবা দিতেন আলোচনা করতেন আজকে যখন মিম্বার তৈরি হয় মিম্বার তৈরি হওয়ার পরে আপনি আমাকে ভুলে গেছেন আমি এই জন্য আপনার বিরহের যন্ত্রণায় কাঁদি আল্লাহর নবী সাথে সাথে ওই কাঠকে মানুষের মতো দাফন করে দেয় আল্লাহর নবী বলে ওই কাঠটাকেও হাসরের ময়দানে মানুষের মতো তোলা হবে সুবহানাল্লাহ আল্লাহ নবীর উপর দুরূদ পড়তে হবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা যেখানে আল্লাহর ফেরেশতারা যেখানে আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে সেখানে আমাদের পড়া দরকার আছে কিনা নাই আছে কিনা খায়রুল মানিস কিতাবের ভিতরে লেখা হয় খায়রুল মানিস কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করা হয় জৈনিক সওদাগর সাগরের মাঝখান দিয়া নৌকা দিয়া যাইতেছে সাগরের মাঝখান দিয়া যায় সাগরের মাঝখান দিয়া যাইতেছে আর মনে মনে দুরূদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়তেছে আর তাকায় দেখে একটা মাছ নৌকার কাঠ ঘেঁষিয়া ঘেঁষিয়া ওই আল্লাহর বান্দার দুরূদটাকে শুনতেছে হঠাৎ করে একজনে সাগরের ভিতরে জাল ফালায় জাল ফালানোর পর ওই মাছটা জালের ভিতরে ধরা পড়ে যায় হঠাৎ করে ওই সেদিন আবু বকর কিংবা হযরত ওমর বাজারের ভিতরে যায় মাছ কেনার জন্য তাদের মনে আশা আল্লাহর নবীকে ঘরের ভিতরে দাওয়াত দিবে দাওয়াত করিয়া তারা একটা ভালো মাছ রান্না করে আল্লাহর রাসূলকে খাওয়াইবে হযরত আবু বকর কিংবা হযরত ওমর বাজারের ভিতরে যায় যাইয়া দেখে এমন সুন্দর মাছ এমন সুন্দর চেহারার মাছ ওই আবু বকর মাছটাকে ক্রয় করে নেয় ক্রয় করিয়া বাড়ির ভিতরে নিয়ে আসে বাড়ির ভিতরে নিয়ে আসিয়া বিবিকে বলো বিবি আজকে আল্লাহর রাসূলকে দুনিয়ার কোন সাধারণ মানুষকে নয় দুনিয়ার কোন ক্ষুদ্র মানুষকে নয় যেই রাসূলকে সৃষ্টি না করা হইলে দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না দুনিয়ার কোনো কিছু বানাইতাম না আল্লাহ তাআলা বানাইতেন না ওই রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আল্লাহর রাসূল বলে আল্লাহ তাআলার আল্লাহর রাসূলের সাহাবা বলে ও বিবি মাছটাকে সুন্দর করে আঁশ ছাড়াইয়া ভালোভাবে রান্না করবা আজকে আল্লাহর রাসূলকে আমাদের ঘরের ভিতরে দাওয়াত দিয়েছি আল্লাহর রাসূল ঘরের ভিতরে আসবে বিবি মাছটাকে ক্রয় করে বিবি মাছটাকে যখন রান্না করার জন্য কুটিয়া রান্না করার জন্য রান্নাঘরের ভিতরে নেয় রান্নাঘরের ভিতরে নেওয়ার পর বিবির চুলার ভিতরে আগুন ধরায়া আগুন জ্বালায়া বিবি যখন মাছটাকে পাতিলার ভিতরে দেয় মাছটাকে পাতিলার ভিতরে দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায় সুবহানাল্লাহ
মাছটাকে আগুনে দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলে, যেই বান্দা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়বে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই বান্দা আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পড়বে ওই বান্দাই আল্লাহর রাসূলের সবচেয়ে শাফায়াত পাওয়ার অধিক যোগ্য, ও সবচেয়ে নিকটবর্তী হওয়ার অধিক যোগ্য। আল্লাহর রাসূলের সাহাবা বিবি হযরত আবু বকরের বিবির মাছটাকে দেওয়ার পর আগুন নিভিয়া যায়, আবার আগুন নিভিয়া যায়, আবার আগুন নিভিয়া যায়। স্বামীকে ডাকে, ও স্বামী, মাছটাকে কি মাছ আল্লাহ, কি মাছ কয় করলা? ওই মাছটাকে যখন আমরা পাতিলার ভিতরে দেই, পাতিলায় দেওয়ার সাথে সাথে চুলার আগুন বন্ধ হইয়া যায়। আবু বকর তখন সে নিজে চেষ্টা করে মাছটাকে, সে নিজে যখন আবার আগুন জ্বালায় পাতিলার ভিতরে মাছটা দেয়, মাছ দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। আবু বকরও ব্যর্থ হয়ে গেল। আবু বকর সুন্দর মানুষ, সুন্দর চেহারার মানুষ, চেহারা লাল বনের হয়ে গেছে। আবু বকর পেরেশান, কি হইল? এই মাছটাকে আমিও পারলাম না, আমার বিবিও পারলো না। আবু বকর দৌড় দেয় আল্লাহর রাসূলের দরবারে, দৌড় দেয় আল্লাহর রাসূলের দরবারে যাইয়া আল্লাহর রাসূলকে ঘটনা খুলে বলার পর আল্লাহর নবী নিজেই ওই বাড়িতে তাশরিফ আনলেন। আনিয়া আল্লাহর নবীও ওই মাছটাকে যখন আগুনের ভিতরে দেয়, চুলার ভিতরে দেয়, পাতিলার ভিতরে দেয়, পাতিলায় দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়। পাতিলায় দেওয়ার সাথে সাথে আগুন বন্ধ হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়, আবার আগুন বন্ধ হয়ে যায়। আল্লাহর নবীর নুরানি চেহারাখানা বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জানায় দেয়, ও পয়গম্বর, এই মাছটাকে দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন ওই মাছটাকে জ্বালাইতে পারবে না। আল্লাহর রাসূল জানতে চায়, ও আল্লাহ, কেন এই মাছটাকে দুনিয়ার আগুন বা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না, আমাকে বলো। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, এই মাছটা আপনার দুরূদ শোনার কারণে আল্লাহ তাআলা তার প্রতি জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। আর কে বাসুদ আমেলে সাল্লাম আতেশে দুজখ শাওদ বরওয়ে হারাম। হর কে বাসুদ আমেলে সাল্লাম জান্নাতুল মাওয়াদ হাদ উরা মাকাম। मोहम्मद अरबी है नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश के उजाला, आलम हुआ उसकी पैदाइश के उजाला। আল্লাহর নবীর আত্মশান, আল্লাহর রাসূলের যে বান্দা, এখনো যদি কোনো বান্দা, কোনো উম্মত আল্লাহর রাসূলের প্রতি দুরূদ পাঠাইতে পারে গো, আল্লাহর নবীর প্রতি দুরূদ খাস দিলে পড়তে পারে গো, একা একা নির্জনে বৈশা, মসজিদে বৈশা, ঘরের ভিতরে বৈশা আল্লাহর নবীর প্রতি যদি দুরূদ পাঠাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দুনিয়া এবং জাহান্নামের আগুন হারাম করে দিবে। আরেকটা ঘটনা বলে শেষ করে দেব একটু সময়। আল্লাহর আহসানুল ওয়াইজিন নামক কিতাবের ভিতরে একটা ঘটনা আল্লাহর ওলি সুন্দরভাবে লেখে। আহসানুল ওয়াইজিন ঘটনা লেখা হয়, আহসানুল ওয়াইজিন কিতাবের ভিতরে ঘটনা সুন্দরভাবে বলে। হযরত শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি হজ করতে মক্কার ভিতরে যায়। মক্কার ভিতরে যাইয়া যখন হজ করার জন্য তাওয়াফ করে, তাকায় দেখে এক যুবকও তার সাথে সাথে আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। কিন্তু আল্লাহর ওলি শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট দোয়া পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এইভাবে হজের নির্দিষ্ট নিয়ম কানুন মাসলা মাসাইল অনুযায়ী দোয়াগুলো পড়তেছে। আর ওই যুবকটা দোয়া না পড়িয়া শুধু আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়তেছে, শুধু আল্লাহর রাসূলের দুরূদ পড়তেছে আর ঘর তাওয়াফ করতেছে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া যুবকের দিকে কয়েকবার বিস্ময়কর দৃষ্টিতে তাকাইছে। ব্যাপার কি, যুবকটাকে অন্য দোয়া পারে না নাকি?
যুবকটা কি অন্য দোয়া শিখে না নাকি? যুবকটা শুধু দুরূদ পড়তেছে কেন? হঠাৎ করে আল্লাহর ওলি শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবককে জিজ্ঞেস করে ফেললো, যুবক ভাই তুমি কি অন্য কোন দোয়া শিখো নাই নাকি? যুবক ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমি অন্য দোয়া শিখেছি। তো আল্লাহর ওলি জিজ্ঞেস করতেছে, তাহলে তুমি কেন দুরূদ শুধু পড়তেছো, অন্য দোয়া কেন পড়ো নাই? আল্লাহর ওলি এই কথা জিজ্ঞেস করার পর যুবক বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, তার কারণ আছে, কারণ আছে। আমি দুরূদ পড়ি কেন, তার কারণ আছে। শুনতে চান কিনা বলেন? শুনতে চান কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মক্কার ঘরে আল্লাহর ঘরের সামনে বসে আছে, তার পাশাপাশি আবু জাহেল বসে আছে। একজন ফকির তার সামনে হাজির হয়, কিছু ভিক্ষা চায়, কিছু দান চায়, খয়রাত চায়। আবু জাহেল আলীকে দেখাইয়া দেয় আর বলে, ও ফকির ভাই, আলীর কাছে যাও, সে তোমাকে দান করবে। কি করবে? দান করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধনী ছিলেন নাকি গরীব ছিলেন? গরীব ছিলেন। যখন ভিক্ষুক আল্লাহর রাসূলের সাহাবী আবু বকরের কাছে যায়, আলীর কাছে যায়, যাইয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমাকে কিছু আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর নবীর সাহাবী আলী তো আল্লাহর মহব্বত আছে, সেই পেরেশান আমি কিভাবে ভিক্ষুককে খালি হাতে ফিরাইয়া দেই? সেই ভিক্ষুকের হাতে একটা পাথর নিয়া সেই ভিক্ষুকের হাতে ভিতরে মুষ্টি বাঁধিয়া দিয়া দিল আর বলে, ভিক্ষুক ভাই, ওই কাফেরদের সামনে যাইয়া তুমি হাত খুলবা, তার আগে তুমি খুলবা না, তার আগে খুলবা না। ভিক্ষুক যখন চলে যাইতেছে, আবু জাহেল ডাক দেয়, ও ভিক্ষুক ভাই, ও ফকির ভাই, শুনে যাও, আলী তোমাকে কি দিল? তখন আল্লাহর বান্দা ভিক্ষুক হাতটা খুলে, খোলার সাথে সাথে দেখে কি তার হাতের ভিতরে স্বর্ণের টাকা জ্বলতেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল তো অবাক, এই আলী হইলেন গরীব, এত দরিদ্র ব্যক্তি, সেই স্বর্ণ কোথায় পাইল? ফকিরকে বলে, সে স্বর্ণ কোথায় পাইল? ফকির বলে, ও আবু জাহেল, তবে আমি আলীকে একটা পাথর আমার হাতে দিতে শুনেছি, তবে মনে মনে সে কি যেন পড়লো, মনে মনে কি যেন পড়লো। আল্লাহর নবীর সাহাবীর কাছে আবু জাহেল যায়, যাইয়া বলে, ও আলী, তুমি কি পড়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার কিচ্ছু পড়ি না, আমি আমার রাসূলের উপর দুরূদ শরীফ পড়ি, আমি ভিক্ষুকের হাতে দিয়ে দিয়েছি, যার বরকতে আমার আল্লাহ তাআলা একটা পাথরের টুকরাকে স্বর্ণের টুকরা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই বান্দারা আল্লাহ নবীর ওই যুবক বান্দাকে জিজ্ঞেস করে, তুমি কেন দুরূদ পড়তেছো, দোয়া পড়ো না কেন? যুবক বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আমি একদিন আমার বাবাকে নিয়ে অমুক সালের ভিতরে আমি হজ করার জন্য রওনা দেই। হজ করার জন্য বাড়ি থেকে যখন রওনা দেই, বাড়ি থেকে যখন প্রতিমধ্যে আইসা বাগদাদ শহরের ভিতরে রাত্র হইয়া যায়, আমার বাবাকে নিয়ে আমি ঘুমাইয়া পড়ি। আমার বাবা ঘুমের ভিতরে ইন্তেকাল করে। সকালবেলা শেষ রাতে আমি তাহাজ্জুদ পড়তে উঠে দেখি আমার বাবা দুনিয়ায় নাই। আমার বাবা শুধু দুনিয়ায় নাই, এখানে শেষ নয়, আমার বাবার চেহারাখানা কালো বর্ণের হয়ে গেছে, বিশ্রী হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না আর বলে, আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলাইলা? আমার বান্দার চেহারা কেন আমার আব্বার চেহারা এত কালো হয়ে গেল, বিশ্রী হয়ে গেল? আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেছে। যুবক বলে, আমি পেরেশান হয়ে গেলাম আর চিন্তা করতে করতে ঘুমায় পড়লাম। ঘুমের ভিতরে হঠাৎ দেখি একজন নুরানি চেহারা হলো একজন আল্লাহর বান্দা, মাথার ভিতরে সাদা পাগড়ি, গায়ের ভিতরে সাদা পাঞ্জাবি, আর কি সুন্দর দাড়ি, কি সুন্দর চেহারা। আমার বাবার কাছে আসিয়া আমার বাবার মুখের ভিতরে হাত বুলাই দেওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা নুরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি তো অবাক হয়ে গেলাম। তখন ওই ব্যক্তিটা আগন্তুক ব্যক্তি, ওই নুরানি ব্যক্তি চলে যাইতেছে। আমি নুরানি ব্যক্তির হাত ধরলাম, বললাম, আপনি কে হুজুর, আপনি কে? তখন ওই ব্যক্তির পরিচয় দিয়া বলে, আমি হইলাম আখিরি জমানার পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহর রাসূল, আমার সালাম নিন। আপনাকে আমি সালাম দিলাম, তবে আমার বাবার মৃত্যুর খবর আপনি কিভাবে
কিভাবে শুনতে পাইলেন? কারণ আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছে যেই বান্দা আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে ওই দুরূদটাকে ফেরেশতারা আল্লাহর রাসূলের রওজার ভিতরে পৌঁছায় দেয়, তার নাম তার বাবার নাম পর্যন্ত তার আল্লাহর রাসূলের রওজার ভিতরে পৌঁছায় দেয়। আল্লাহর রাসূল বলে, ও আমার উম্মত, আজকে আমি ওই দুরূদ পৌঁছানোওয়ালা ফেরেশতাকে জিজ্ঞেস করলাম তোমার বাবার দুরূদের সালাম পৌঁছে না? তোমার বাবা প্রত্যেকদিন রাত্রিতে আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়তো, আজকে না পৌঁছার কারণে ফেরেশতার কাছে জানতে চাইলাম। ফেরেশতা জবাব দিয়া বলে, ও আল্লাহর রাসূল, ওই বান্দা তো মৃত্যুবরণ করেছে, অমুক জায়গায় সে খুব দুরবস্থায় আছে, আমি আর সহ্য করতে পারলাম না, আমি পয়গম্বর উঠিয়া আইসা তোমার বাবার চেহারার ভিতরে হাত বুলাই দিলাম। আল্লাহর রাসূলের কাছ বিদায় নিয়ে গেল। সকালবেলা আল্লাহর বান্দা ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুনিয়া যুবক বান্দা উঠে, উঠিয়া দেখে আযানের নামাজের পর পর চারদিক হইতে লোক আসতেছে, লোক আসতেছে, লোকের সকাল সমাগম, এত ভিড় করিয়া লোক আসতেছে। আল্লাহর বান্দা যুবক বান্দা অবাক, এত লোক কোথায় থেকে আসতেছে? এই লোককে কে খবর দিল আমার বাবা মৃত্যুবরণ করছে? আমি তো কাউকে বলি না, তারা কিভাবে জানলো? লোকেরা যখন জানাজার ভিতরে আসে, জানাজার নামাজের পর যুবক বান্দা ডাক দিয়া বলে, ও লোক সকল, তোমরা কিভাবে আমার বাবার মৃত্যুর খবর পাইলা? লোকেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমরা ফজরের সময় যখন ঘুম থেকে উঠিয়া শুনলাম আকাশ থেকে আওয়াজ আসতেছে, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, তোমরা যদি জান্নাতি হইতে চাও, বেগুনাহ হইতে চাও, তাহলে অমুক জায়গা আমার এক বান্দা মৃত্যুবরণ করছে, তোমরা সকলেই তার জানাজার ভিতরে শরীক হইয়া যাও। আমরা আল্লাহ তাআলার গায়বে আওয়াজ শুনিয়া তোমার বাবার জানাজার ভিতরে হাজির হয়ে গেলাম। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে যুবক ভাই, তুমি এমন একটা পথের সন্ধান পাইছো, এমন একজন নবীর দুরূদের আমল করতেছো, অতএব এই দুরূদ ছাড়িও না, ছাড়িও না। এই দুরূদটাকে তুমি আঁকড়ায় ধরে রাখো, এই দুরূদের বরকতে আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাত কল্যাণময় করে দিবেন। अमल से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। जय हो। আলোচনা অনেক লম্বা, তা আলোচনা যতটুকুই করেছি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. بتا हमको तेरे राह की इस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त पर मा साआते, बाहुज़ूरे दिल न गर्दन ताअते. या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र. या इलाही तू मेरा सत्तारो है, या इलाही तू मेरा गफ्फार है. या रब्बल आलमीन. अल्लाह আমি গুনাহগার, আল্লাহ বাবার বয়সী বান্দাদেরকে নিয়া, দাদার বয়সী বান্দাদেরকে নিয়া, আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম ছাত্র ভাইদেরকে নিয়া, আল্লাহ ছোট ছোট বান্দাদেরকে নিয়া, পর্দার অন্তরালের অনেক মা বোনেরাও সাথে হাত তুলছে.
আয় আল্লাহ আমি গুনাহগার হতে পারি, তোমার যে বান্দার যে বান্দির হাতখানা তোমার দরবারে পছন্দ হয়, সেই হাতের উসিলায় আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ মাগরিব থেকে শুরু করে আয় আল্লাহ এখন পর্যন্ত যত আলোচনা হয়েছে সকল আলোচনাগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আব্দুল মান্নান মোল্লা আয় আল্লাহ স্মরণে এই মাহফিলের আয়োজন, আল্লাহ তিনি অন্ধকার কবরে আছে। আয় আল্লাহ এই সমাজের এই মহল্লার আরো অনেক আয় আল্লাহ অন্ধকার কবরে আছে। আয় আল্লাহ অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। অন্ধকার কবর হইতে মা সন্তানের চেহারা দিকে তাকায় তাকায় বলো, সন্তান আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, আমি মা তোকে গর্ভে নিয়া পেট ভরে খানা খাইতে পারি নাই রে সন্তান, আমি মা তোকে গর্ভে নিয়া ভালোভাবে হাঁটতে পারি নাই, চলতে পারি নাই, বসতে পারি নাই। ও সন্তান তোকে গর্ভে নিয়ে আমি মা লজ্জায় মানুষের সামনে যাই নাই, শুধু এখানে শেষ নয় ও সন্তান তুই আমি মার কলিজার ভিতরে লাথি মারিয়া দুনিয়ার বুকে আসলি রে সন্তান। আজকে আমি মাকে বাবাকে বলিয়া অন্ধকার কবরে রাখিয়া কেমনে আরামে খাওয়ার ঘুমাও, কিভাবে রাস্তাঘাটে ঘুরতেছ, দোকানপাটে বসে আছো। ও সন্তান একটু কি মাহফিলের প্যান্ডেলে যাইয়া আমি মার জন্য দোয়া করতে পারো না? আমি বাবার জন্য কি একটু মাহফিলের প্যান্ডেলে যাইয়া বসে দোয়া করতে পারো না? আল্লাহ আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে আছে, আল্লাহ দয়া করে তাদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানের কবরের আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ নবী পাকের রওজা মুবারকের সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুললাম, আয় আল্লাহ জিন্দেগি বড় অনেক অন্যায় করলাম, অনেক অপরাধ করলাম, অনেক গুনাহ করলাম। আয় আল্লাহ জীবনের গুনাহ থেকে যদি তাকাই বড় ভয় হয়, বড় ভয় হয় ওই জাহান্নামের কঠিন আযাব আর গজব আমরা সহ্য করতে পারব না। আয় আল্লাহ জাহান্নামের এত আযাব, আগুনের এত তাপ, 500 বছরের দূরের পথ থেকে গর্ভধারিণীর গর্ভ খালাস হয়ে যাবে, কোনো টের পাবে না। আয় আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও, সারা পৃথিবীর মুসলমানের গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ বাকি জীবনে গুনাহ থেকে ফিরে থাকবার তৌফিক দাও, বেশি বেশি নেক আমল করবার তৌফিক দাও। আয় আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজি বানায় দাও, দিনদার বানায় দাও, ফরহেজগার বানায় দাও। আয় আল্লাহ তোমার দ্বীনের কিছু ইখলাস পূর্ণ কথা জবান থেকে বাহির করে দিও আল্লাহ। আয় আল্লাহ জানি না কখন আজরাইলের হাতে ধরা পড়ে যাই, মরে যাব দুঃখ নাই, ঈমান নিয়ে মরবার তৌফিক দান করিও আল্লাহ। বেঈমান বানায়া মৃত্যু দিও না, জাহান্নামী বানায়া জানাজার খাটে উঠায়ও না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأزواجه وذريته أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.